তুই আমাকে কেন কল করেছিস? কি বন্ধুকে অভিনন্দন জানাবি না? আমি তো শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রজেক্টটা পেয়ে গেছি। কি মিষ্টি খাবি না? মিষ্টি নিয়ে আসবো তোর জন্য। কেন কল করেছিস সেটা বল। কেন কল করেছি জানিস না? তোর বউ সেই প্রজেক্টটা তোকে না দিয়ে আমাকে দিল। একটা জিনিস কি জানিস, তোর বউ না তোর ভালো চায় না। এই বিষয়টা না আমার কাছে কেন কত যে আনন্দ লাগতেছে। আনন্দ হচ্ছে? এই আনন্দের অবশ্যই একদিন আমি জবাব দেব। শোন, তুই আমার একটা চুলও ছিটতে পারবি না। যদি ছিটতে পারিস তাহলে ছিড়িস। তুই দেখবি একদিন আমি অনেক টাকা মালিক হব, কোটি কোটি টাকার মালিক। তখন তোর বড় লোক শ্বশুর আছে না, তোর বড় লোক শ্বশুরের থেকেও আমার একটা বড় কোম্পানি থাকবে, আর তুই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, আমিও দেখতে চাই তুই আমার কি করিস। তোদের সবাইকে আমি একে একে জবাব দেব, কেউ রেহাই পাবি না। আমি অপেক্ষায় থাকলাম তোর কল্পিত সময়ের। দেখবো তুই কি করতে পারিস। ওকে, গুড বাই, টাটা বন্ধু, ভালো থাকিস। এভাবে তোমার শত্রুর সঙ্গে মিলে তোমার স্ত্রী তোমার ক্ষতি করলো, এখনো কি তুমি তাকে বউ বানিয়ে রাখবে? তুমি তাকে ডিভোর্স কি দেবে না? বললাম তো দিয়ে দিব। কবে দিবে? আমি তো তোমার মধ্যে কোনো ডিভোর্স দেওয়ার লক্ষণ পাচ্ছি না। আর কত সহ্য করবে? আমি আর সহ্য করব না, আজকে এর বোঝাপড়া হবে। মেঘলা, মেঘলা, মেঘলা বাইরে আসো। মেঘলা, কিছু মেঘলা কোথায়? ওকে ডাকেন, ওর সাথে আমার বোঝাপড়া আছে। মেঘলা, আমি এখানে। কি বোঝাপড়া আছে কম? আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করা। এটা আমারও ভুল। তোমার মতো কোটিপতির বিয়া কইরা আমি আমার জীবনটা শেষ করে ফেলাইছি। তোমার তো সৌভাগ্য যে আমি তোমাকে বিয়ে করেছি। আর এই যে আপনারা একটা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ আমরা? কি করছি আমরা? আর তুমি আমাকে জন্য কি করছো? 7 তালা কি দালান বাইন্দা দিছ? আর এই দালানে আমরা শুয়ে বসে আরাম করি, দাসী বান্দিকে কাম করে, তাই তো? কি বললেন? আমি আপনাদের জন্য কি করেছি, কি করি নাই সেইটা বলেন। বাবারে, আমরা জানতাম না তুমি কোটিপতি, আর এটা যাই না আমাকে মেয়েরে তোমার কাছে বিয়া দেই নাই। শোনো, টাকা পয়সা দিয়া সবকিছু হয় না, সবকিছুর মাপকাঠি না। ও আচ্ছা, এখন টাকা দিয়ে কোনো কিছু মাপকাঠি হয় না। এই যে আপনারা আমাকে ধ্বংস করার প্ল্যানিং করেছেন। প্ল্যান? কি কাব্বা? শোনো, তোমারে নিয়ে যে প্ল্যান করমু এই সময় আমগো নাই। সেই সময় আমাকে নিয়ে কেন থাকবে? এখন তো তোমার সব সময় নাইট ক্লাবের সেই রং বেরঙের মানুষদেরকে নিয়ে। এখন তো তোমার চলাফেরা বড় বড় অফিসার, বড় বড় পোস্টে যারা আছে তাদের সাথে। অনেক সামলা কথা কও। আমার বস্তিতে আইয়া তুমি আমারে অপমান করবা? তোমারে আমি ছাইড়া দেবো? এমন মাইয়া আমি না। তুমি নষ্টামি করে বেড়াবা আর আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলবো না, এটা তুমি কল্পনা করলে কিভাবে? আমি তোমাকে আজকে ফাইনাল ডিসিশন জানাতে এসেছি। ফাইনাল ডিসিশন আমি জানিয়ে দেব। ডিসিশন? কি কি ডিসিশন তুমি দিতে চাও শুনি? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার ভুল থেকে আমি মুক্তি পেতে চাই। আমি সেই দিনই বুঝতে পারছিলাম, যেদিন তুমি আমার চোখের সামনে টাকার জন্য আরেকটা মেয়ের বিয়া করে ফেলাইছো। আমি তোমার সেই দিনই মুক্তি করে দিছি। এইভাবে না, আমার অফিসিয়াল ভাবে মুক্তি চাই। আমাদের যে কাজে বিয়ে পড়িয়েছিল তাকে বলেন সব ডিভোর্সের পেপার রেডি করতে। আমি আপনাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। তুমি যে এতটা খারাপ সেটা আমি কখনোই কল্পনা করিনি।
আল্লাহ, আমার জন্য আজকে আমার মেয়ের সংসারটা নষ্ট হয়ে গেল। এই জন্য আমি দায়ী। আমার আল্লাহ বাবা কি হলো এটা আমারে করে না আমারে। আপনার বমি বমি ভাব হয়? আচ্ছা, খাওয়া দাওয়া রুচি আছে? বুঝতে পেরেছি। আপনার স্বামীকে খবর দেন, খুশির সংবাদ আছে। আপনার স্বামীকে বলেন মিষ্টি নিয়ে আসতে। কি সুখবর ডাক্তার সাহেব? নতুন মেহমান আসতে চলেছে, আপনি মা হতে চলেছেন। বাচ্চার বাবাকে বলেন মিষ্টি নিয়ে আসতে, মিষ্টি নিয়ে তারপর বাড়িতে যাবেন। কি কি আপনি এগুলা কি কইতাছেন? আমি গর্ভবতী? আব্বা, ম্যাডাম, আমার জামাইয়ের লগে তো আমার কোনো যোগাযোগই নেই।